আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব পঞ্চমতম অধ্যায়ের সর্বশেষ ইউনিট নিয়ে। এটা হচ্ছে 5.4.2 নিয়ে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ লেসন। ফাইনালি, অবশেষে রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটি ছোট প্যারাগ্রাফ লিখো অর এসে অথবা রচনা অন ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার অভিজ্ঞতার উপর, অফ ডুইং দ্য হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তুমি যে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা করেছো, এই এসে বা প্যারাগ্রাফ লিখেছো, এগুলো করতে তোমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে একটি প্যারাগ্রাফ লিখো। আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে, অর্থাৎ আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি এই পুরো পাঠটি থেকে, সেই অভিজ্ঞতা সম্পর্কে আমরা এখন একটি প্যারাগ্রাফ লিখবো। আমি চলে যাচ্ছি নমুনা উত্তরে। এই ছিল হচ্ছে আমাদের উত্তর। এখানে বলছে উইথ অ্যান এইম ইন ভিউ অফ লার্নিং, অর্থাৎ উইথ অ্যান এইম অর্থাৎ লক্ষ্যে, কিসের লক্ষ্যে? ইন ভিউ অফ লার্নিং, শেখার লক্ষ্যে। টু রাইট প্যারাগ্রাফ অ্যান্ড এসে, একটি প্যারাগ্রাফ অথবা এসে শেখা মানে লিখতে শেখার লক্ষ্যে আমি এখানে এসেছি। আই হ্যাভ কাম অ্যাক্রস সেভারেল পয়েন্টস, অর্থাৎ এই প্যারাগ্রাফ বা এসে লিখতে গিয়ে আমাকে বেশ কয়েকটা পয়েন্টের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। তার মধ্যে রয়েছে আই হ্যাভ লার্নড, আমি শিখেছি, অ্যাবাউট সম্পর্কে, হোয়াট টপিক সেন্টেন্স অর্থাৎ টপিক সেন্টেন্স কি সেটা আমি শিখতে পেরেছি। বডি কনক্লুশন অ্যান্ড সামারাইজিং আর, অর্থাৎ আমি বডি কনক্লুশন অর্থাৎ সমাপ্তি এবং সামারি সারাংশ কি সেটা সম্পর্কে আমি শিখেছি। আই হ্যাভ পার্টিকুলারলি অ্যাপ্লাইড মাই নলেজ, আমি বিশেষ করে আমি আমার জ্ঞানকে প্রয়োগ করেছি। ইন রাইটিং, লিখার ক্ষেত্রে, সাম প্যারাগ্রাফস, কিছু প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে, ইনক্লুডিং দিস ওয়ান, যেমন আমি বর্তমানে যে প্যারাগ্রাফটি লিখতেছি আমার অভিজ্ঞতা সম্পর্কে, এই এরকম প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি আমার জ্ঞানকে কাজে লাগিয়েছি। দিস অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি নট অনলি ট্রট মি, শুধুমাত্র যে আমাকে শিখিয়েছে রাইটিং ইংলিশ, ইংরেজি শিখতেই শুধু যে শিখিয়েছে তা নয়, বাট অলসো প্রোভাইড মি, এটি আমাকে আরো দিয়েছে উইথ অ্যান ইমেন্স প্লেজার, যা আমাকে অপরিমেয় আনন্দ দিয়েছে। ইনডিড ইট হ্যাজ গিভ মি অ্যান এক্সপিরিয়েন্স, এটি আমাকে দিয়েছে একটি অভিজ্ঞতা, অফ ওয়ার্ক, কাজের, উইথ স্যাটিসফ্যাকশন অর্থাৎ সন্তুষ্টির সাথে কাজ করার যে একটি অভিজ্ঞতা সেটাও আমাকে এটি দিয়েছে। আমি পঞ্চমতম অধ্যায় থেকে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি সেই অভিজ্ঞতা সম্পর্কে এটাই ছিল আমাদের প্যারাগ্রাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমার একটি নমুনা উত্তর। তোমরা যদি এর বাইরেও আরো কোনো এক্সপিরিয়েন্স তোমাদের ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা অর্জন করে থাকো, তোমরা সেগুলো লিখে দিলেও চলবে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।